আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কাতে আসছি গতকালকে। এবার অনলাইনে চেক করেই আমি যে হোটেল বুক করছিলাম সেটা এই বিচে, মানে এই সমুদ্রের পার দেখে, মানে এভাবে সমুদ্রের কিনার দেখে এখান থেকে প্রায় 20 কিলোমিটারের বেশি হবো, মানে এই রোডটা, এই যে রোডটা, এই রোডটা প্রায় 20 কিলোমিটারের বেশি হবো, যে এই সমুদ্রের পার ধরে এদিকে কলম্বোর দিকে গেছে, কলম্বো সিটির দিকে। এইটার এই ভিউটা দেখেই, মানে দূর থেকে ওই যে দেখেন, দেখা যাচ্ছে ওই যে সমুদ্রের ঢেউ। হ্যাঁ, দূর থেকে বলতে না, আমি আপনাকে কাছ থেকে দেখাই। এই যে এখানে, এই যে সমুদ্রের ঢেউ, মানে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পারতেছেন না, এই কয়েকটা মানুষ দাঁড়ানো দেখতে পারতেছেন না, এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন। এই যে এটা একটা ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনে এখানে লোকজন দাঁড়ায় রয়েছে, ট্রেন আসবো। আর ওই যে হলুদ জামা পরা যে লোকটা হাঁটতেছে, ওইটা ওই একেবারে কিনারে, তার সাথেই ওইল ট্রেনের লাইন। আর এই পাশে যে মহিলাটা দাঁড়া রয়েছে, এই পাশে ট্রেনের আরেকটা লাইন। এই দুইটা লাইন দিয়ে ট্রেন আসা এবং যাওয়া করে। আর এই ট্রেনের স্টেশন হচ্ছে এটা। আর এই রোড দিয়ে আপনার কলম্বো সিটিতে যাতায়াত করা যায়, ওইদিকে কলম্বো সিটিতে যাওয়া যায় আর কি, সিটির মেইন পয়েন্টে আর কি, এদিক দিয়ে যেতে হয়। হ্যাঁ, আর এই যে সমুদ্র দেখতে পারতেছেন, এই বিশাল সমুদ্র আর এই সৌন্দর্য, মানে বলার মতো কোনো ভাষা নাই সমুদ্রের পার ধরে। তবে এখন বর্ষা মরশুমের মতো তো বীজ নাই, মানে ওইদিকে যে সমুদ্র শুকাইয়া আমাদের দেশের মতো কক্সবাজারের মতো একটা বালুর বীজ তৈরি হইব, ওইখানে মানুষ হাঁটাহাঁটি করবো, ওই ধরনের প্লেস নাই। কারণ ওই যে সমুদ্রের ঢেউগুলা আসতেছে, দেখতেছেন, এই যে সমুদ্রের যে ঢেউগুলো আসতেছে, এইখানে আপনার করা, এই ঢেউগুলার ওইখানে আপনার ব্লক ফেলানো, অসংখ্য ব্লক ফেলানো, যাতে এই ঢেউগুলা মানে এইখানে পাড়ের কোনো ক্ষতি না করতে পারে, এরকম। সকালের ভিউটা আমি এখন অলরেডি ট্রেন চলে আসছে। অলরেডি ট্রেন চলে আসছে। আমিও অবশ্য কিছুক্ষণ পর বের হব এখান থেকে। বের হইয়া, মানে আমি 2 দিনের জন্য এই হোটেলটা বুক করছি। 2 দিন পরে আবার কলম্বো সিটিতে আরেকটা হোটেল বুক করছি, ওইটাতে চলে যাবো। আর এই হোটেলটা বুক করার এই একটাই কারণ, শুধু এই সমুদ্র। আহ, তারপরে আজকে হয়তো, এখন আমার কাজ আছে একটু বাইরে, কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করে আমি বিকালবেলা ফ্রি হব, তখন আর কি সমুদ্র দেখার একটা ভালো সুযোগ হবে। আর আমি আমার হোটেলের ব্যালকনির উপরে জানালাতে বসে এই ভিডিওটা করতেছি। এই যে হচ্ছে আমার এখানে হোটেলের ব্যালকনি, এখানে দাঁড়ায় আর কি করা যায়। এখানে খুব একটা মানে ভালো মানের হোটেল এই জায়গায় অ্যাভেলেবেল না। যা দেখছি আমি রাতে, তখন প্রচুর বৃষ্টি ছিল রাতে, আমি মানে যেই হোটেল বুক করছি ওই হোটেলে যাইতে প্রায় হাঁটুর মতো পানি হয়ে গেছে আপনার বৃষ্টিতে। তো আমি কি করব, তো সিএনজি ওইখানে, আমি সিএনজি নিয়ে আসছি কলম্বো থেকে। সিএনজি এখানে সিএনজিকে বলে টুকটুক। তাই টুকটুক নিয়ে আসছি, টুকটুক ওইখানে রাস্তায় কয়েকবার পানিতে বন্ধ হয়ে গেছে, পানিতে সিএনজি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অনেক কষ্ট করে স্টার্ট করে আবার ফিরে আসছে। কিন্তু যখন ওই রাস্তায় ঢুকবে, মানে আমি যে হোটেল বুক করছি ওইটার নাম হচ্ছে হোটেল পারামি। তো পারামিতে যখন ঢুকবে তখন দেখলাম অনেক পানি, তার মানে আমি রাস্তাটা ঢালু, ওইখান থেকে আমি যখন বের হব, ঢুকবো, উঠবো, তখন সবসময় আমার ভিজতে হইব। অলরেডি রাতে আমি ভিজছি,
রাতে আমি ভিজছি, আমার ব্যাগ ভিজে গেছে, শুধু লাগেজটা তো পলি করা ছিল যার কারণে ভিজে নাই। আর আপনার এখন মনে করেন যে অবস্থা, আমি আপনার কী বলবো, মোটামুটি তারপরে কয়েকটা হোটেল দেখছি, হোটেলের রুমগুলা একেবারেই মানে বাজে অবস্থা, পছন্দ হয় না। খুব বড় বড় বিল্ডিং, কিন্তু মানে 2 তলা 3 তলা বিল্ডিং, বাইরে থেকে সাজানো গোছানো, লাইটিং করা, কিন্তু ভিতরে যে দেখি রুমের যে অবস্থা, রুমের থেকে যে একটা স্মেল আসে, যে গন্ধটা আসে, বা পছন্দ হয় না আর কি। তারপরে ওনারা দাম চায় 4,000 5,000 টাকা আর কি, শ্রীলঙ্কার রুপিস। ওই অসম্ভব মানে বিরক্তিকর আপনার রুমগুলা, যার কারণে ওই রুমগুলা অ্যাভয়েড করছি, নেই। পরে দেখতে 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 আমি লাস্ট ডিসিশন ছিল যে কাজ করবো, না হয় কলম্বো চলে যাবো, কলম্বো সিটিতে হোটেল নেব। আরেকটা ট্রেন চলে আসছে কথা বলতে বলতে, এখানে কিছুক্ষণ পর পরই ট্রেন আসে, এগুলো যাচ্ছে ওদিকে যাওয়ার ট্রেন। আর তারপর পরবর্তীতে দেখা গেছে কয়েকটা হোটেল দেখতে 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 এইটার এই হোটেলটা আমার আর কি একটু পছন্দ হয়েছে, এই হোটেলটা পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার পরে ভাড়ার কথা জিজ্ঞেস করছি, দেখলাম ভাড়া ওগুলার চেয়ে অনেক কম। পরে আর দেরি করি না, এটাই নিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করিয়া তারপরে রাতে 2 দিন তো প্রায় ঠিক মতো ঘুম ছিল না। একদিন তো রাতে জার্নিতেই ছিলাম এয়ারে, পরে ঘুম আসছি। এখন উঠলাম, এইমাত্র উঠলাম, উঠার পরে জানলাটা খুলেই দেখি এই মানে সুন্দর একটা ভিউ, যেমন আকাশ তেমন সমুদ্র। এই সুন্দর ভিউটা দেখার পরে চিন্তা করলাম এই ভিউটা নিয়ে একটু ভিডিও করে রাখি। আরেকটা বিষয় হচ্ছে, বিকালবেলা ভালো করে আমি সমুদ্রের পাড় থেকে একটা ভিডিও করতে পারবো, কারণ বিকালে আমি ফ্রি থাকবো। এখন আমার একটু কাজ আছে, কলম্বোতে যেতে হইব, কলম্বো সিটিতে, ওইখানে কিছু কাজ আছে আমার। তবে ভাবছি এরা আমাদের ভাষা তেমন একটা বোঝে না, ইংরাজিও খুব বেশি কেউ বোঝে না। হাই হ্যালো থ্যাংক ইউ ভেরি গুড এগুলা বোঝে, এর বাইরে কিছু বুঝাইতে চাইলে এরা বোঝে না। আর হিন্দিও বোঝে না এরা, এদের একটা ভাষা আছে তারা আপনার ইয়ের মতো, আপনার শ্রীলঙ্কান ভাষাটা হচ্ছে আপনার ওই তামিলদের মতো, ওই ধরনের একটা ভাষা। এই যে দেখেন আমার হোটেলের নাম বোর্ডে লেখা আছে ওদের ভাষায়, আমি এটা তো আপনার পড়তে পারি না, কী লেখছে আল্লাহ বাকি ভালো জানে, আর এই দেশিরা বলতে পারবে। আর খারাপ না, হোটেলটা ভালোই। যাই হোক, দেখি বিকালে ঘুরে আপনাদের ওই দিকটা দেখাবো, ওই দিক থেকে ওই দিক পর্যন্ত সমুদ্র, আর সমুদ্রের পাড় ধরে অসংখ্য নারিকেল গাছ, এগুলো নিয়ে একটা ছোটো ভিডিও করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে এই ট্রেনটা আপনার হইলো যাইতেছে, কথা বলতে বলতে 3টা ট্রেন অলরেডি চলে আসছে, কথা বলতে বলতে অলরেডি 3টা ট্রেন চলে আসছে, দেখতেই পারতেছেন। এই দেশের ট্রেন অত একটা উন্নত না, মানে একেবারে যা বলার মতো আর কি, আগের যুগের ট্রেনই এখনও চলে এই দেশে, মুড়ি ট্রেনের মতো, আর একেবারে লোকালই বলে চলে। যাই হোক, এখন পরিশেষে আমার রুমটা একটু আপনাদের দেখাই, রুমটা দেখেন, এই যে রুমের বাইরে থেকে এটা হচ্ছে জালনা, এইটা সরি আমি এইটা হচ্ছে আমার রুম, এই নন এসি ফ্যান সহ, এই হচ্ছে আমার খাট, আপনার অগোছালো, এখানে থাকতে হয়েছে। রাতে একটা টেবিল দিয়েছে, টেবিলের উপরে কোনো চেয়ার টেয়ার নাই, আমার কিছু জিনিসপত্র ওইখানে রাখতে হয়েছে, কোনো নাই আপনার হ্যাঙ্গার বা কোনো
রাখার মতো আপনার কি বলে কিছু রাখার মতো কোনো কিছু ব্যবস্থা নাই ওনাদের। আর মানে এইখানে এর চেয়ে বেশি ভালো বেশি বেশি কিছু আশা করা সম্ভব না। একটা চেয়ার দিয়েছে বসার জন্য, আর হ্যাঙ্গার না দেখবে যে একটা দিছে এইটার ভিতরে আর কি কাপড় রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম আপনার, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে শ্রীলঙ্কার হোটেল। কলম্বোতে এর চেয়ে বেটার হোটেল পাওয়া যায়। ওকে, হোটেলের বাহিরটা একটু দেখাই, আমার রুমের বাড়িটা। হয়তো সবাই ঘুম আসতেছে এখনো। এ হচ্ছে অবস্থা। এখানে নিয়ম হচ্ছে 8টা বাজে রুম ছেড়ে দিতে হবে, এখানে রেস্ট করা যায়। আর এটা হচ্ছে হোটেলের কিচেন, এটা হচ্ছে কিচেন। আর এখানে এইটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার, আমি দোতলায় আর কি উপরে। আর মোটামুটি এইখানে রুলস হলো আপনার সকাল 8টায় রুম ছেড়ে দিতে হয়, চেক আউট করতে হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।